পুরনো প্রেম ভুলবেন কি করে? কোনো সম্পর্কই আসলে ব্যর্থ না, বরং প্রতিটা সম্পর্কই আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু শিখিয়ে যায়, যা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ জীবনটা সুন্দর করতে পারি। কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, প্রেম ধীরে মুছে যায়। প্রেম যেমন আমাদের জীবনে ঝড়ের মতো আসে, আবার মাঝে মধ্যে সেটা ঝড়ের মতোই সবকিছু তছনছ করে দিয়ে চলেও যায়। কিন্তু সেই ঝড়ে তছনছ হয়ে যাওয়া জীবনকে কি আবারও আগের মতো গুছিয়ে নেওয়া সম্ভব? উত্তর হলো হ্যাঁ, সম্ভব। আরো ভালোভাবে গুছিয়ে নেওয়াও সম্ভব। তবে কাজটা মোটেও সহজ নয়। সহজে যদি হতো তাহলে তো আর পৃথিবীতে বিচ্ছেদ নিয়ে এত এত গান, কবিতা বা বই লেখা হতো না, তাই না? তবে আশার কথা হলো, আপনি একা নন, বরং পৃথিবীর অসংখ্য মানুষকে এই যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হয়, এবং তারা সেই যন্ত্রণা একটা সময় কাটিয়ে ওঠে, নতুন করে সাজিয়ে নেয় নিজের জীবন। তার জন্য আপনাকে অনুসরণ করতে হবে নিজের কয়েকটি ধাপ। প্রথমত, সময়ের হিসাব করা বাদ দিন। ব্রেকআপের ঠিক এতদিন পার হয়ে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে, প্রথমেই এমন চিন্তা ছেড়ে দিতে হবে। কারণ কষ্টটা এক সপ্তাহ চলে যেতে পারে, আবার বছরও লাগতে পারে। কাজে নিজের উপর কোনো সময় বেঁধে দেবেন না, নিজের উপর কোনো চাপ তৈরি করবেন না। 2, নিজের উপর জোর করবেন না। রাতারাতি ঠিক হওয়ার চিন্তা বাদ দিলেই কাজটা সহজ হয়ে যাবে। দিনগুলোকে স্বাভাবিকভাবে চলে যেতে দিন। কান্না পেলে কাঁদুন, কাউকে মনে কথা বলতে চাইলেই বলে ফেলুন, মন খুলে কথা বলুন। পরিবার, বন্ধু বান্ধব, আপনজনের সাহায্য নিন। জোর করে ভালো থাকার চেষ্টা করবেন না। 3, বই, গান বা সিনেমায় যোগ দিন। নিজের শখের আর ভালো লাগার জায়গাগুলোর যত্ন নিতে শুরু করুন। জোর করে কিছু করবেন না, যা ভালো লাগে তাই করুন। পড়তে ভালো লাগলে পড়ুন, আঁকতে ভালো লাগলে আঁকুন। সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন। 4, অতীতের স্মৃতিকে সরিয়ে রাখুন। প্রেম থাকলে আপনার জীবন এখন কত সুন্দর হতো, সহজ হতো, এই তুলনা কখনোই করবেন না। কি হলে কি হতো এই চিন্তাই মানুষকে সামনে এগোতে দেয় না। 5, সম্পর্কে কখনোই ব্যর্থ ভাববেন না। সম্পর্ককে কখনোই ব্যর্থ ভাববেন না। কোনো সম্পর্কে আসলে ব্যর্থ না, বরং প্রতিটা সম্পর্কই আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু শিখিয়ে যায়, যা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ জীবনটা সুন্দর করতে পারি। কাজেই সব কিছুর জন্যই কৃতজ্ঞ হন। 6, বিশ্বাস রাখুন সুন্দর ভবিষ্যতে। পৃথিবীতে একটা মানুষের সঙ্গে আপনার মিল নাই মানেই সবকিছু শেষ নয়, বরং এই শেষই হতে পারে আরেক শুরুর প্রথম ধাপ। 7, দ্রুত নতুন কোনো সম্পর্কে জড়াবেন না। এই ভুলই বেশিরভাগ মানুষ করে। একটা সম্পর্ক শেষ হলে সময় নিন, নিজের ভেতরে শক্তিটাকে খুঁজে বের করুন। এই সময় অন্য আরেকজনের সঙ্গে জড়িয়ে যাওয়া সাময়িক স্বস্তির কারণ হতে পারে, কিন্তু এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাবে। আবারও ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর সম্ভাবনা বেড়ে যাবে। কাজের সময় নিন, নিজেকে আগে সারিয়ে তুলুন। বিচ্ছেদের পর নিজেকে সময় দিন। আর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকুন। কঠিন সময়কে সামাজিক যোগাযোগ মাধ্যম আরো কঠিন করে দিতে পারে। কোনো যুগলের ছবি বা হাসি খুশি মুহূর্ত আপনাকে মনে করিয়ে দিতে পারে আপনার না পাওয়া ভালোবাসার কথা। তাই সম্ভব হলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একটা বিরতি নিন। তবে এইসব করতে গিয়ে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নেবেন না, বরং স্বাভাবিক জীবন যাপন করতে থাকুন। প্রেম, সম্পর্ক বা ভালোবাসা জীবনের গুরুত্বপূর্ণ অংশ, সন্দেহ নেই, কিন্তু জীবনটা আরো অনেক বড়। এই জীবনে দুঃখ, কষ্ট আর না পাওয়া থাকবেই। এগুলোকে আমাদের পথ চলার উপলক্ষ হোক, শিক্ষা হোক, কিন্তু সামনের জীবনের জন্য বাধা যেন না হতে পারে। স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়।